এবং কোরআনের সবচেয়ে যে বড় আয়াত, যে দীর্ঘতম আয়াত, সেই দীর্ঘতম আয়াত কিন্তু আপনার সম্পদ। সম্পদ নিয়ে। আল্লাহ সম্পদকে বলছেন খায়ের। তো এই সম্পদ কে ব্যবস্থাপনা করার জন্য আল্লাহ বলেছেন এই দীর্ঘতম আয়াতের মধ্যে যে, "এই সম্পদটা তোমরা যিনি সম্পদ ম্যানেজ করতে পারবেন, ট্যালেন্টেড পিপল তার কাছে দাও। বোকা লোকের কাছে, পাগলের কাছে, যে নষ্ট করে ফেলবে তার কাছে সম্পদ রেখো না।" তো তার কারণটা কি? যাতে সম্পদটা বহুগুণ বেড়ে খায়ের নিয়ে আসে পৃথিবীতে। হ্যাঁ? আপনি আপনি যদি অ্যা আ ওই ৫ টা প্রশ্নের ৪ টা প্রশ্ন আপনার জন্য অ্যাপ্লিকেবলই না হয়, তাহলে আপনি কিন্তু দেখছেন যে আপনি অনেকগুলো মার্ক পাচ্ছেন না। আল্লাহ কিন্তু আসলে ওই অ্যা গরিবত্বের প্রতীক না শুধু। আল্লাহ শান, শওকত, মর্যাদার প্রতীক, পাওয়ারের প্রতীক। তো আপনি যদি এই পৃথিবীতে মুসলিমদেরকে আপনি উচ্চতম স্থানে নিতে চান, ইসলামকে ফলোর জায়গায় নিতে চান, আপনার জীবন ব্যবস্থাকে আপনি মডেলের জায়গায় নিয়ে যেতে চান, তাহলে তো আপনার পটেনশিয়াল বা জ্ঞানের যেমন হাইয়েস্ট লেভেলে রিচ করাটা আপনার জন্য ফরজ, তেমনি আপনার জীবনে সম্পদ অর্জন করা এবং সেই সম্পদের ব্যবহার করাটা আপনার জন্য ফরজ এবং কিভাবে করছেন সেটার মধ্যে কল্যাণ আছে। এখন এই যে আপনি সম্পদটা কিভাবে আর্ন করছেন, কি উদ্দেশ্যে আর্ন করছেন, যেটার মধ্যে আপনার কল্যাণ না শুধু, আপনার পরিবারের কল্যাণ না শুধু, আপনি কিন্তু সেখানে সমাজের কল্যাণের কথা বলছেন, রাষ্ট্রের কল্যাণ কথা বলছেন, যেখানে আপনি ট্যাক্স দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন। এটাই তো ইসলামিক ফাইন্যান্সিং।